তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুতিলাকুম আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বরবাদ করে দিও না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করি, আমাদের ইবাদত বরবাদ হয়ে যাবে। চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন, আমরা দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা ইলাইহি ফাকাদ আশরাক, যদি কোনো ব্যক্তিকে দেখাবার জন্য সালাত আদায় করলো, সেই ব্যক্তি শিরক করলো। ওমান সামা ইলাইহি ফাকাদ আশরাক, যদি কোনো ব্যক্তিকে দেখাবার জন্য রোজা রাখলো বা সিয়াম রাখলো, সেই ব্যক্তি শিরক করলো। ওমান তাসাদ্দাকা ইলাইহি ফাকাদ আশরাক, যদি কোনো ব্যক্তিকে দেখাবার জন্য দান সাদকা করলো, সেই ব্যক্তি শিরক করলো। সম্মানিত উপস্থিতি, সালাতের মতন একটি গুরুত্বপূর্ণ ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাত হচ্ছে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। তারপরে এত সালাত গুরুত্বপূর্ণ হওয়ার সত্ত্বেও, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি জেনা করে সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি চুরি করলে যে জাহান্নামে চলে যাবে, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। শুধুমাত্র যদি একজন ব্যক্তি সালাত ছেড়ে দেয়, যদি সেই ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল, সেই থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, সেই দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা বলা হবে, হে জাহান্নামীরা, তোমরা আজকে জাহান্নামে এসেছো কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এই জন্য। সম্মানিত উপস্থিতি, সালাত এত গুরুত্বপূর্ণ হওয়ার সত্ত্বেও যদি আপনি ওই সালাতটা শুধুমাত্র লোক দেখানো হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন আপনি আল্লাহ তাআলার সাথে শিরক করবেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, যদি সালাত এত গুরুত্বপূর্ণ হওয়ার সত্ত্বেও যদি সালাতটা শুধুমাত্র লোক দেখানো হয়, তাহলে আপনি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করলেন। তাহলে শিরক কত ভয়াবহ পাপ হতে পারে, যিনি কিনা সালাতের মতন একটি গুরুত্বপূর্ণ ইবাদত বরবাদ হয়ে যাচ্ছে। তারপরে চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান সামা ইলাইহি ফাকাদ আশরাক, যদি কোনো ব্যক্তিকে দেখাবার জন্য রোজা রাখলো, সেই ব্যক্তি শিরক করলো। রোজা বা সিয়াম এত গুরুত্বপূর্ণ ইবাদত, পৃথিবীতে যত রকম ইবাদত রয়েছে, দান সাদকা খায়রাত যত পৃথিবীতে ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতের কি শুধুমাত্র ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করা হয়, শুধুমাত্র সিয়াম বা রোজা ব্যতীত। তাহলে যে নাকি আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন, সেই নাকি কত গুরুত্বপূর্ণ হতে পারে। এরপরেও যদি ওই সিয়ামটা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা বাদ দিয়ে শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য হয়, তাহলে আপনি শিরক করলেন। আর যদি আপনি শিরক করেন, আপনার সিয়াম বরবাদ হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমান তাসাদ্দাকা ইলাইহি ফাকাদ আশরাক, যদি কোনো ব্যক্তিকে দেখাবার জন্য দান সাদকা করলো, সেই ব্যক্তি শিরক করলো। দান হচ্ছে এমন গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাদকাতু সিররে তুবতিলু গাজাবা রাব্বি, নিশ্চয় গোপন সাদকা, গোপন দান আল্লাহ তাআলা রাগ কমে যায়। যদি আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য গোপনে দান করেন, তাহলে আল্লাহ তাআলা রাগ কমে যায়। এরপরেও যদি ওই দানটা যদি মানুষ দেখানো হয়, যদি লোক দেখানো হয়, তাহলে আপনি শিরক করলেন। এবং যদি আপনি শিরক করেন, তাহলে আপনার দানের মতন ইবাদত বরবাদ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বোঝাতে চেষ্টা করছি যে শিরক কত ভয়াবহ হতে পারে, যিনি কিনা দানের মতন গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের মতন গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের মতন গুরুত্বপূর্ণ ইবাদত বরবাদ হয়ে যাচ্ছে।